ক্লাস 3 ইংলিশ বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, ইউনিট 2 মাই ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড নাম্বার। আমার পরিবার, আমার বন্ধু, আমার পরিবার এবং কিছু সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখব টকিং উইথ ফ্রেন্ডস মানে বন্ধুর সাথে কি করা, কথাবার্তা বলা। টকিং মানে তো কথা বলা। টকিং উইথ ফ্রেন্ডস মানে বন্ধুর সাথে কি করা, কথা বলা। তো আমরা এখানে দেখি, এখানে বলা হচ্ছে রিড অ্যান্ড সে। তো এই টপিকটা সহ আমরা দেখবো মানে পড়ো এবং বলো, ঠিক আছে। ফ্রেন্ডের সাথে যে আলাপটা করতেছে, এটার নাম হচ্ছে রিশা। হ্যালো সুজানা, হাউ আর ইউ। তো সুজানার সাথে দেখা হলো, তো সুজানাকে বললো রিশাকে, হ্যালো সুজানা, হাউ আর ইউ। এখানে আশ্চর্যবোধক চিহ্ন, এটা আশ্চর্যবোধক না, তাকে মনোযোগী করার জন্য বলেছে। এই কারণে হ্যালো সুজানা, হাউ আর ইউ। হে সুজানা, তুমি কেমন আছো? সুজানা, তুমি কেমন আছো? এরপর আসলে হলো, সুজানা বলল ফাইন, থ্যাঙ্কস, ভালো, অ্যান্ড ইউ, এবং তুমি? তো রিশাদ বলল আই এম ফাইন টু, আমি অবশ্যই ভালো। উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে পছন্দ করো? কাউকে কোনো প্রস্তাব দিতে গেলে শুরুতে উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে পছন্দ করো? সুজানা বলল ইয়েস। এটা কি জানো? আই উড লাইক দ্যাট, এটা উড হবে, এটা আই উড লাইক দ্যাট, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি খেলতে পছন্দ করি, তোমাকে ধন্যবাদ। তাহলে এটা এটা আমরা কি দেখলাম, আই উড যেটা, সেটা হচ্ছে কি উড। এখানে যে কমা দিয়ে যে ডি দিয়ে হলো, এটা মানে হচ্ছে আই উড। এটা এবার চলো আমরা একটু এদিকে যাই। টকিং উইথ ফ্রেন্ডসে বি লেসন, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। দেখি এরা দুজন বান্ধবী, তারা কথোপকথন করছে, সেটা আমরা একটু দেখি কি কথোপকথন তারা চালাচ্ছে, ঠিক আছে। দেখি, হ্যালো, ফারিয়া বললো কি, হ্যালো আম ফারিয়া। এটা হচ্ছে আই এম। এখানে একটু দেখো, আমি যেটা লেখা আছে এটা এখানে আই আছে একটা, আই এম। সংক্ষেপে কি দেওয়া হয়েছে, আমি। ফারিয়া। ফারজানা বললো হাই, আই এম ফারজানা, আই এম এ নিউ স্টুডেন্ট হিয়ার। আমি এখানে একজন নতুন ছাত্র। তো ফারজানা বলল আমি এখানে একজন নতুন ছাত্রী। ফারিয়া, হোয়ার আর ইউ ফ্রম? ফারজানা, মানে ফারিয়া বলল যে ফারজানা কি, তুমি কোথা থেকে আসছো? সো এখানে ফারজানা বলল আই এম ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে। অ্যান্ড ইউ, এবং তুমি? তো ফারিয়া বলল আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে। মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, আমার পরিবার স্কুলের কাছে থাকে। লিভ মানে থাকে বা বাস করে। ফারজানা, মাই ফ্যামিলি অলসো লিভস হিয়ার, আমার পরিবারও এখানে থাকে। কে বলছে? ফারজানা। এখান থেকে কিছু শব্দ আমরা অর্থ জানার দরকার আছে, যেমন হিয়ার মানে এখানে, এর তো এখানে, এটা একটু শিখতে হবে। নিউ মানে নতুন, তো হোয়ার মানে কোথায়, ফ্রম মানে কোথায় হতে আর কি, যেটা। তারপর আর হচ্ছে এখানে নিয়ার, নিয়ার মানে নিকটে বা কাছে। লিভস মানে বাস করে। অলসো মানে অবশ্যই, এর তো এখানে। এই শব্দগুলো একটু তোমাদেরকে জেনে নিতে হবে, সেগুলো আমি তোমাদেরকে দিব।
তারপর এখন বলা হচ্ছে act out the dialogue and activity A and B with your friend. এই সেম ডায়লগটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে কি করবা, আলাপ করবা, করে এটা বলবা, পুনরায় রিপিট করবা তুমি এবং তোমার ফ্রেন্ড। তুমি এবং তোমার ফ্রেন্ডের মধ্যে সেম ডায়লগটা কি করবে, অ্যাক্ট যদি করো তাহলে সত্যি সত্যি করবা, অ্যাক্ট করে তোমরা সেটা প্র্যাকটিস করবে। এখানে যদি সাপোজ তোমার নাম হাসান যদি দাও, তাহলে হাসান কি বলবে, হ্যালো রানা, কারণ যে মেয়ে হতে হবে এমন কথা না। হ্যালো আই এম হাসান, এটা বললো কাকে, রানাকে। রানা বললো হাই আই এম রানা, আই এম এ নিউ স্টুডেন্ট হিয়ার, আমি এখানে নতুন ছাত্র। সো এখানে হাসান বলল হোয়ার আর ইউ ফ্রম, হাসান তুমি কোথায় হতে, তুমি কোথায় হতে রানা। তো রানা বললো আই এম ফ্রম রাজশাহী, তুমি কোথা থেকে, রানা বললো আমি রাজশাহী থেকে, এবং তুমি কোথা থেকে। তো রুবেল বললো আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে, মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল। যাই হোক, এভাবে তোমরা তোমাদের এই যে নামটা চেঞ্জ করে হ্যাঁ, যার জন্য নামটা এখানে বসিয়ে দিয়ে দুজনের মধ্যে তোমরা কথোপকথনটা চালিয়ে দাও। অ্যাক্টিং করলে তোমাদের বিষয়টা আরো দৃঢ়ভাবে তোমরা বুঝতে পারবা, বা তোমরা রিয়েলি তোমাদের যাদের ঠিকানাটা তোমরা এখানে বসাতে পারো। আমি চিটাং আমি চিটাং লিখবো, আর তুমি যদি ঢাকায় হো ঢাকায় লিখবা, সেটা আর কি। তো এইটা তোমরা করে দেখো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লেসন 2। আমরা এখানে লেসন 2 নিয়ে এখন আলোচনা করব। সো লেসন 2 হচ্ছে কি, কাউন্ট, লিসেন, সে দ্য নাম্বার। বলা হচ্ছে কি করো, এই গণনা করো, শুনো এবং বলো সংখ্যাগুলো। দেখো এখানে 31টা কি আছে, বস্তু আছে। এই বস্তুগুলো দেখতে ট্রায়াঙ্গুলার আকার, মানে ত্রিভুজ আকৃতি মনে হচ্ছে। এগুলো আমরা যদি গণনা করি কিভাবে করবো, ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হচ্ছে 10টা। ওকে, সো এখানে কত, 10টা, 10, এখানে 10। সো 3 10 30, যেটা 30, আর এখানে 1 31। তো আমরা কাউন্টিং করলাম 31 31, কাউন্টিং সিস্টেম 10 10 করে গণনা। এখানেও তোমরা 10 10 করে গণো, 3 10 30, আর এখানে হচ্ছে 8টা, 30-এর 8 হবে 38, সেটা হচ্ছে 38। এরপর হচ্ছে ব্লক দিয়ে গোনা, এখানে হচ্ছে 15টা, এই যে আমরা গণি করে 15টা, 15 50 15, 3 15 45 হয়, মানে 3 ইন্টু 15 যোগ এখানে 2 থাকবে, 45 আর 2 হচ্ছে 47, 47 47, এরকম তোমরা কাউন্ট করে সেটা করে নেবে, 47। ঠিক আছে, রিড, সে এন্ড দ্য নাম্বার, এটা হচ্ছে কি করো, পড়ো, রিড, সে এন্ড দ্য নাম্বার, পড়ো এবং বলো সংখ্যাগুলো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এগুলো যখন জোরে জোরে তুমি বলবে, তোমার মনোবলটা অনেক বাড়বে এবং কনফিডেন্স লেভেলটা অনেক বড় হবে। এই যে এখানে একটা আছে গেম, ঠিক আছে, এই গেমটা আমরা একটু দেখি। আমি আগে বলেছি এখানে যে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আছে সেগুলো আমি আমার ভিডিও শেষের দিকে তোমাদেরকে
দিয়ে দিব অর্থ সহকারে। তাহলে তোমরা এই পাঠ শেষে বিষয়গুলি বুঝে নিতে পারবে বা কোথাও বুঝতে অসুবিধা হলে শব্দ অর্থ এখান থেকে তোমরা হেল্প নিতে পারবে। ফেয়ার ওয়ার্ক মানে দলগত কাজ বা জোড়ায় কাজ, কেমন? এভরি স্টুডেন্ট পিক আপ এ নাম্বার, প্রত্যেক ছাত্র একটা পিক মানে কি করা, তোলা, নাম্বারটা তুলবে, পিক আপ মানে তোলা, এ নাম্বার কার্ড, উডেন অর প্লাস্টিক নাম্বার, কতগুলো এরকম প্লাস্টিকের কার্ড থাকে নাম্বার যুক্ত অথবা কাঠের থাকে সেগুলো। ইন ফিগার ফ্রম 0 to 9, 0 থেকে 9 পর্যন্ত। Now in fair show two numbers card together to make the numbers from 1 to 50. এখন সেটা কি আমাদের করতে হবে। এখন এইখানে দিল, এখানে দেওয়া আছে নাম্বার ডি, রাইট দ্য নাম্বার, নাম্বারগুলো লেখো, টু আর টার্ন ফোর। যাই হোক, এটা তো সি ছিল, এখানে তোমাদেরকে বলছে কি 0 থেকে 9, এটা একটা আমরা করে দেখাই, এটা না হলে কিন্তু হবে না। সো আমরা যদি এখান থেকে এইগুলো কাট, এই কার্ডগুলো যদি আমরা একসাথে জোড়ায় জোড়ায় দেখাই, যেটা আমাদেরকে কি করবে, যে 31 to 50 সংখ্যা তৈরি করতে সাহায্য করবে। প্রথমত আমরা 31 যদি করতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে 3 নিতে হবে, এখান থেকে আমরা 3টা শুরু করলাম, এই যে এখান থেকে 3 শুরু করলাম একজনে এখানে, আর এখান থেকে আমরা 1 শুরু করলাম, তাহলে এখান থেকে যখন করবো একসাথে পাশাপাশি, তাহলে এটা হয়ে গেল কত, 31, ঠিক আছে এভাবে। তারপর 32, তাহলে সেম এখানে আমরা এখান থেকে 3, এখান থেকে 3 নিতে হবে হবে, তারপর এখান থেকে 2 নিতে হবে, কাট মানে একজনে 3 দেখালে আরেকজনে 2 দেখাবে, তাহলে কি হয় 32 হয়। এরকম করতে করতে তোমরা যে কোনো সংখ্যা তোমরা লিখতে পারো, ঠিক আছে। আবার আমরা যদি সাপোজ আমি 40 লিখবো, 40 তাহলে এখান থেকে 4, যদিও ধারাবাহিক তোমরা লিখবা, এখানে 4 আর এখান থেকে 0, একজনের 4 দেখালে আরেকজনে 0 দেখাবে, এরকমই দুজনেরই কি থাকবে, সমন্বয় থাকবে। আমি এরকম বলতে পারি, একজনের কাছে যদি জোড় সংখ্যাগুলো থাকে আর একজনের কাছে বেজোড় সংখ্যাগুলো থাকে, তখন একজনের জোড় দেখালে আরেকজনের বেজোড় দেখাবে। অথবা এরকম হতে পারে এখান থেকে পরপর সংখ্যা, এইটা যদি 0 যদি একজনের হয় 1 আরেকজন হবে, 2 একজনের যদি হয় 3 আরেকজন হবে, ঠিক আছে। নাহলে জোড় একজনের জোড় দেখা আরেকজনের বেজোড় দেখা, ঠিক আছে, মানে সংখ্যা মিল রাখার জন্য। তবে ধারাবাহিকভাবে আমাকে করতে হবে, এমনভাবে দেখাতে হবে যাতে একটা সংখ্যা তৈরি হয়, কে আগে দেখাবে কে পরে, একসাথে মিলিয়ে আমরা একসাথে মিলাই এই সংখ্যাগুলো তৈরি করব। তাহলে আমার যদি 42 বা 41 করতে হয়, তাহলে এখানে 4, এখান থেকে 1 নিব, তাহলে এইভাবে করে করে আমরা চাইলে যেমন 50 আমি করতে পারছি, বা 50 বলছে না, আমাদের 5 আছে, যে 5 আমরা এখান থেকে নিলাম, 5 নিলাম, 5 নিয়ে পাশাপাশি আমাদের কি করবো, এখান থেকে 0টা, যেহেতু 0 থেকে 9 পর্যন্ত আমার সংখ্যা, আমাদেরকে কার্ড নিতে হচ্ছে শেষে, তাহলে এখন কত হলো, এখন হলো 50 হয়ে গেল। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা গেমটা খেলতে পারো, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে লেসন 2-তে, যেটা লেসন 2 হচ্ছে যে 31 to 50 নাম্বার, যেটা এখানে রাইট দ্য নাম্বার, এই নাম্বারগুলো লেখো, 2 আর টার্ন ফর, যেটা তোমাদের জন্য দেওয়া আছে, একটা হচ্ছে 31, একটা হচ্ছে 50। তো আমরা এখানে কিন্তু লেখবো, এটা কত 31 পরে 32 থাকবে, আমাদেরকে কি বলছে নাম্বারগুলো লেখার জন্য, আমরা ওইগুলো লিখি। তো আমরা একে একে সব নাম্বারগুলো এখান থেকে আমরা বসিয়ে নেব এখানে। তারপর হচ্ছে 37, 38, 39, 40, 41, 42, 43,
43, 44, 45, 46, 47, 48, 49 and হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা চাইলে নাম্বারগুলো এখান থেকে ফিল আপ করতে থাকবে, ফিল আপ করে ফেলবে। আচ্ছা, এবং এখন আমাদের যে কাজটি করতে হবে, রাইট দ্য মিসিং নাম্বারস বিলো। এখানে কিছু মিসিং নাম্বার আছে, এটা আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে। চলো আমরা মিসিং নাম্বারগুলো এখানে লিখতে থাকবো। সেই মিসিং নাম্বার দিকে এখানে 32 আছে, এখানে কি হবে 33 আছে, তো আমরা এখানে লিখবো সেটা। তারপর হচ্ছে যেমন এখানে যে 34 আছে, 35 তো এখানে আছে অলরেডি, সেই জন্য এখানে হবে 36, 36 এরকম পরপর তোমরা যেগুলো মিসিং এগুলো লিখে নেবে। 37, তারপর 38, ঠিক আছে, 40, 39, 40, এখানে 41, 42, 43, 43, 44, 45, 46, 47, 48, 49, এভাবে 50 কিন্তু আমাদের এখানে হলো 50। এভাবে আমরা ফিল আপ করে নেব। এবার আসি আমাদের লেসন 2 এর আর কিছু প্র্যাকটিস। লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি। রিড দ্য ডায়লগ অফ লেসন 1 অ্যাক্টিভিটি বি এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। বলা হচ্ছে ডায়লগটি পড়ো লেসন 1 এর অ্যাক্টিভিটি বি থেকে, কমপ্লিট দ্য সেন্টেন্স। যেমন এখানে বলা হচ্ছে ফারজানা ইজ এ নিউ কি, ফারজানা কি ছিল, নিউ স্টুডেন্ট ছিল। আমরা যদি এখানে দেখি ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট, সে নিজে বলেছে এই যে আই এম এ নিউ স্টুডেন্ট হিয়ার, আমি এখানে নতুন ছাত্রী। সেই জায়গা থেকে আমরা এটা ফিল আপ করতে পারবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখানে কি করে দিবা, সে নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। শি ইজ ফ্রম, সে কোন জায়গা থেকে, সেটা যদি তুমি এখানে দেখো কার কথা বলছে, ফারজানা, সেই কোন জায়গা থেকে বলছে আসছি, সেই এখানে অবশ্য বলে দিচ্ছে যে ফারজানা, hi, I am from Farjana. I am Farjana. I am a new student here. Where are you from? Farjana কে বললো, ফারজানা বললো রাজশাহী। ফারজানা কোন থেকে, রাজশাহী। আমরা এখানে গিয়ে সে রাজশাহীতে কে, সেটা আমরা এখানে লিখে দেব। সে রাজশাহী, রাজশাহী, ঠিক আছে। তারপর আমরা এখানে ফারিয়া ইজ ফ্রম, ফারিয়া কোন জায়গা থেকে বলছে, সিলেট। ফারিয়া হচ্ছে সিলেট। আমরা যদি দেখি এখানে মূল টেক্সট থেকে আমরা দেখবো সেটা, এই দেখো যে ফারিয়া, তো ফারজানা ওকে বললো তুমি কোত্থেকে, তো ফারিয়া বললো আই এম ফ্রম সিলেট। সিলেট আমরা এই জায়গা থেকে সিলেট লিখে দিব। এখানে সিলেট লিখে দিব, সিলেট, ঠিক আছে। এ হচ্ছে সিলেট থেকে। হার ফ্যামিলি লিভস নিয়ার
টু স্কুল, সে তার ফ্যামিলি হচ্ছে স্কুলের কাছে, নিয়ার টু স্কুল। তাহলে আমরা দেখি এখানে যদি দেখি এখানে কি বলা হয়েছে, এখানেও কিন্তু সেম স্কুলে বলা হয়েছে, সে নিজেই বলেছে মাই ফ্রেন্ড লিভস নিয়ার দ্য স্কুল, এখানে নিয়ার দ্য স্কুল লিখতে হয়, নিয়ার দ্য স্কুল লিখতে পারে, নিয়ার দ্য স্কুল। নিয়ার দ্য স্কুল, বাস। তাহলে আমরা এটাও কিন্তু সম্পূর্ণ করলাম। এবার আমরা দেখবো হচ্ছে টু রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো, এখানে পরবর্তী নাম্বারটা তোমরা লেখো, বক্সের মধ্যে যে নাম্বারটা মিসিং আছে সেটা তোমরা এখানে লিখবে। 32 আছে, এটা হবে 33, 34, 35, এখানে 36 লিখবে, 6, এখানে 37, 38 লিখতে হবে, 38, 39, এখানে হচ্ছে 40 লিখবা, ওকে 41 হলে 42, এটা মিসিং না, সব মিসিং যে নাম্বার, 44, 45, 46, 46, 47, 48, 49, দেন এখানে হয়ে যাবে 50। সুতরাং এভাবে করে তোমরা সমস্ত নাম্বারগুলো ফিল আপ করতে পারবে। ঠিক আছে, রাইট দ্য নেক্সট নাম্বার, পরবর্তী নাম্বারটা তোমাকে বলা হচ্ছে, যেমন 31 এর পরে 32 হবে, রাইট দ্য প্রিভিয়াস অ্যান্ড দ্য নেক্সট নাম্বার, আগের এবং পরের নাম্বারটা, এখানে হলো 32, তো পরে 33 যেহেতু হচ্ছে, পরে হলো 34, ঠিক আছে, আর 36 এর আগে হচ্ছে 35, আমরা 35টা লিখব, 35, তারপর এখানে হবে 36, 37 হবে, তারপর 38 হবে আগের নাম্বার, পরের নাম্বার 39, 40 হবে এখানে, তারপর 44 এর আগের নাম্বার হচ্ছে 43, ঠিক আছে, তুমি এটার দিকে থেকে, এটা যদি 4 হয় এটা 3 হবে, তারপর এখানে কি হবে 45 নাকি, আচ্ছা আগের এবং পরের নাম্বার, তো এটা তো পরের নাম্বার হচ্ছে এটা, আগের নাম্বার এটা, এটার আগের পরের নাম্বার, এটার আগের পরের নাম্বার হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে 47, 48, পরের নাম্বার হচ্ছে 49, আগে পরের নাম্বার যেটা আমরা সেভাবে এখানে লেখার চেষ্টা করছি, আগের এবং পরের নাম্বারগুলো এখানে আমরা তুলে ধরেছি। সেভাবেও কিন্তু চাইলে তোমরা যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান করতে পারো। এবার তাহলে আমাদের আজকে ছিল যেটা তোমাদের জন্য খুব ছোট্ট পরিসরে, আমি আবার একটু রিভিশন দিচ্ছি, এখানে তোমাদের এই নাম্বার আগের পরের নাম্বারগুলো লিখবা, প্রত্যেকটা সংখ্যার এই সংখ্যার আগের এবং পরের নাম্বার এরকম তোমরা লিখে ফেলেছো। এবার এখানে শুধু হচ্ছে যে পরবর্তী নাম্বারটা রাখার জন্য সেটা লিখছো। তো এখানে যে মিসিং ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমরা লিখছি হচ্ছে যে লেসন 1-এরই যে যে টপিক ছিল সেখান থেকে, হ্যাঁ, এটার গল্প থেকে, ডায়লগ থেকে, এখানে বলা আছে বি থেকে, লেসন 1-এর বি আমরা লিখেছি। দেন এখানে হচ্ছে মিসিং যে নাম্বার আছে সেগুলো আমরা এখানে লিখেছি। তারপর এখানে সিকোয়েন্সলি এটা দেওয়া হয়েছে, মাঝখানে যে নাম্বারগুলো সেগুলো আমরা লিখেছি, 50-এর ভিতরে সংখ্যাগুলো, সেটা করলাম। এরপর হচ্ছে একটা গেম আমরা করেছি দুটো কার্ড দিয়ে, যেগুলো হচ্ছে সাধারণত এরকম আমরা কার্ড নিয়েছি, এখান থেকে বিভিন্ন সংখ্যা আমরা কি করছি তৈরি করেছি, দুজনে দুটা কার্ড যদি শো করি যেখান থেকে 31 দেখাবে বা 32 এভাবে করে 50 পর্যন্ত দেখাবে, ঠিক আছে, এই কাজটা আমরা এখান থেকে করেছি এটা, এবং এগুলো কাউন্টিং করেছি বস্তুগুলোকে, ঠিক আছে, অ্যান্ড দেন আমরা এই ডায়লগটা তাদের আমাদের একটু করেছি, যেটা হচ্ছে ফারিয়া এবং ফারজানা ডায়লগ। তারপর হচ্ছে এখানে টকিং উইথ দ্য ফ্রেন্ডস, যেটা রিশাদ এবং সুজানার টপিকটা আমরা করেছি। তো এখন আমরা তোমাদেরকে অল্প পরিসরে কিছু শব্দ অর্থগুলো জানানোর জন্য নিয়ে যাচ্ছি, এটা দেখি তোমাদের থেকে আমি জেনে
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি শব্দগুলো তৈরি করলাম। ফাইনাল ভাবুন কোথায়, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। উড মানে ববে, মানে উড ইউ লাইক টু, মানে তুমি কি করবে, যাবে, এরকম বোঝাবে, এটা সম্মানার্থী বোঝায়। লাইক মানে পছন্দ করা বা করি, নিউ মানে নতুন, ফ্রম হতে হতে, নিয়ার মানে কাছে বা নিকটে, অলসো মানে অবশ্যই, ইয়ার মানে এখানে, লিপস মানে থাকেন বা বাস করি, কাউন্ট মানে গণনা করি, পিক আপ মানে তোলা, নিচ থেকে উপরে তোলা। কেমন? তো আজকে আজকে এই ছিল তোমাদের জন্য আয়োজন। আশা করি পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। সকলকে আবারও ধন্যবাদ। যদি তোমরা ইংরেজিতে ভালো করতে চাও, সো আমি বলবো আমার যে ক্লাসের কোনো বিকল্প নাই, তোমরা ঘরে বসে কিন্তু সুন্দর প্রস্তুতি নিতে পারো। সকলকে ধন্যবাদ আবারও। হ্যাঁ, সালাম আলাইকুম।